শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইলিটি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব 106ষ্ঠ শ্রেণী বাংলা বই 6ষ্ঠ অধ্যায়ের শেষ অংশে। দেখো বলা হয়েছে 133 134 পৃষ্ঠা নিয়ে। দেখো আগের পৃষ্ঠার ছবিটি পূরণের মাধ্যমে কবি, গান, গল্প, নাটক এগুলো বৈশিষ্ট্য পেয়েছে তার উপরে ভিত্তি করে নিশ্চয় সংক্ষিপ্ত করেছে। দেখো কবিতা, গান, গল্প, তারপর প্রবন্ধ, নাটক। চলো এখন আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো 133 134 পৃষ্ঠা উপরের ছকটি পূরণের মাধ্যমে কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক এগুলো যেসব বৈশিষ্ট্য পেয়েছে তার উপর ভিত্তি করে নিচে এগুলো সংক্ষিপ্ত পরিচিত লিখি। দেখো কবিতা হলো ছন্দবদ্ধ রচনা যা একজন কবির আবেগ, অনুভূতি, উপলব্ধি বা চিন্তার সংক্ষিপ্ত রূপ। কবিতা পদ্য ভাষায় রচিত হয়, এটি পাঠ ও আবৃত্তি করা যায়। তাছাড়া এটি হাত তালি দিয়েও সুর করে পড়া যায়। তারপরে দেখো গান হচ্ছে নির্দিষ্ট সুর, তাল ও লয়ে উচ্চারিত ছন্দবদ্ধ রচনা বা সঙ্গীত। গানের শব্দ ও ভাষা শ্রুতি মধুর হয়। কথা, সুর, শিল্পীর সমন্বয়ে গান সৃষ্টি হয়। মূলত গান গাওয়ার জন্য লেখা হয়। গল্প হচ্ছে কথা সাহিত্যের এমন একটি বিশেষ রূপ যা দৈর্ঘ্য ও ছোট এবং একটি ঘটনাকে কেন্দ্র করে আবৃত হয়। এতে কাহিনী ও চরিত্র থাকে। তাছাড়া এটি গদ্য ভাষায় লেখা যায়। গল্পের পরিধি ছোট এবং গল্প জীবনের পূর্ণ অংশ নিয়ে লেখা হয় না, এটি খণ্ডাংশ নিয়ে লেখা হয়। তারপর দেখো পদ্য ভাষায় কোনো বিষয়ের সুনির্দিষ্ট আলোচনাকে প্রবন্ধ বলা হয়। প্রবন্ধ গদ্য ভাষার লেখা হয়, এটি নির্দিষ্ট বিষয়বস্তুর উপর লেখা হয় এবং এটি তথ্য, যুক্তি ও সিদ্ধান্ত থাকে। তারপরে কি নাটক অভিনয়ের উপযুক্ত করে গদ্য ভাষায় লেখা এবং সংলাপ নির্ভর রচনা হলো এই নাটক। সংলাপ হলো নাটকের প্রাণ, নির্দিষ্ট ঘটনা বা কাহিনীকে কেন্দ্র করে থাকে নাটক রচিত হয়। এটি অভিনয় নির্ভর এবং এতে একাধিক চরিত্র থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা 133 134 পৃষ্ঠার অ্যান্সারটা আমি সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ।